গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আজকের ব্রেকফাস্টে কি আছে দেখো, ম্যাগি আর পাস্তা দুটো একসাথে, না ম্যাগি না সরি, চাউমিন আর পাস্তা একসাথে করে মিশিয়ে বানালাম। আসলে পাস্তাটা যা ছিল অল্প ছিল, সবার হবে না, তো এখন বেশি করেই বানিয়েছি, 4 জন খাবো, তোমাদের দাদাভাই, বাবাই, আমি আর মাসি। তো সমস্ত কিছু দিয়ে আজকে না একটু বিনস, তারপরে গাজর, এইসব সমস্ত সবজি টবজি দিয়ে বানিয়েছিলাম, পেঁয়াজ ডিম টিম দিয়ে। খুব সুন্দর হয়েছিল। একটু ম্যাগি মশলা দিয়েছিলাম, বাবাকে দিয়ে দিলাম, ওর তারা খেয়ে কাজে যাবে। আর আমি একটু পরে খাবো, আমি এখনো চা খাইনি, চা খেয়ে তারপরে খাবো। আর বাবাইয়ের জন্য এখানে দিয়ে দিলাম। বাবাই পড়তে গেছিল সকালবেলা, পড়ে আসলো, এখন খাওয়া দাওয়া করবে। আজকে বিকেলেও বাবাইয়ের পড়া রয়েছে, ওই জন্য আজকে আর স্কুলে পাঠাইনি। তারপর চলে আসলাম আমি বিছানা তুলতে। চা খেলাম, এর ফাঁকে একবার চা করে চা খেয়ে নিয়েছি, সেটা আর শ্যুট করা হয়নি আজকে। বিছানার চাদরগুলো কয়েকদিন ধরে ভাবছি না তুলে দেবো, কাচবো। কাচা তো হয়নি, এখন আজকে তুলে দেবো, এখন দেখি পারলে কেচে দেবো। এই 2-3 দিন ধরে অনেকগুলো কাচাকুচি করেছি, তো করে এখন মনে হচ্ছে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগার ভাব। বললাম না সেদিনকে, একটু মানে ভালো কিছু বললেই তখন আবার শরীর খারাপ শুরু হয়ে যাবে। আমার সেরমই অবস্থা, দেখছি গলাটা একটু ভার ভার হয়েছে। তা ভাবলাম থাক, এখন তুলে রাখি, একটু ভালো লাগলে, মানে শরীর ভালো লাগলে তখন কেচে দেবো। একেবারে যে অসুস্থ রয়েছি সেরমও না, তবে কাচাকুচিটা আজকে যদি করি তাহলে আমার শরীর খারাপ হবে, সেটা বোঝাই যাচ্ছে, ঠান্ডা লেগে যাবে। তাই আর করবো না, তুলে রাখলাম বিছানার চাদর টাদর। আর সামনেই সরস্বতী পুজো আসছে, তার আগেও একটু ঘরদোর পরিষ্কার করার ব্যাপার থাকে। বিছানার চাদরগুলো তুলে দিলেই ঘরের হাফ মানে পরিষ্কার হয়ে যায়, আর ফার্নিচারগুলো মুছে দিলে। আর ঘরে না খুব একটা দেখি ঝুল পড়ে না, ওই দেয়ালে একটু একটু ধুলো পড়ে, সেগুলো একটু ওই ঘর ঝাড়ার সময় ঝাঁটা দিয়ে একটুখানি বুলিয়ে নিলেই হয়ে যায়। আমি মাসিকে বলি যে নিচের দিকে একটুখানি ঝাঁটা বুলিয়ে দেবা, নিচের যেখানে টাইলস লাগানো রয়েছে সেই জায়গাগুলো, সেগুলোতে দেয়, কিন্তু ওপরে দেয়ালগুলো তো আর মাসি দেবে না, আর সেটা বলাও যায় না। ওইগুলো আমি করি সময়তে সময়তে, সপ্তাহে সপ্তাহে করে নিই। তো এখন বিছানার চাদর তুলে নিয়ে খাটটাটগুলো সব মুছে নিলাম। ভেজা ন্যাকড়া লাগাইনি, কোনো কলিং ফলিং আজকে লাগাইনি এতে, শুধু শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। ওই যে যেই বালিশের কভারটা খুলেছি সেটা দিয়েই মুছলাম, জানলা টানলাগুলো ইয়ে করে। আর পাশে না এখন কাজ হচ্ছে, আমাদের পাশের বাড়িতে, ওখানে ওই ভাঙাচোরার কাজ হচ্ছে, বালি সিমেন্টের কাজ হচ্ছে, ধুলো ধুলো একটু আসছে, এই বেডরুমের পাশের জানলাটা দিয়ে বাইরে দিয়ে আসছে। তা যাই হোক, আমি এখন দেখলে বিছানা তুলে দিয়ে তারপরে ফোন ফোন এসেছিলো একটা, তাই ফোনে কথা বলতে বলতে এখানে টেবিল, মানে ড্রেসিং টেবিলটা, তারপর যা যা এখানে জিনিসপত্র রয়েছে ঘরে, আলমারি, তারপর সুইচ বোর্ডগুলো, এগুলো সব মুছে নিচ্ছি। সেই পুজোর সময় বোধহয় এই ড্রেসিং টেবিলের ভেতরটা গুছিয়েছিলাম, কসমেটিক্স যেখানে রাখা থাকে সেই জায়গাগুলো পুজোর পরে গুছিয়ে রেখেছিলাম। এখন আবার দেখছি যে মানে লন্ডভন্ড হয়ে গেছে। আমার কতগুলো নেল পালিশ খুঁজে পাচ্ছি না, লিপস্টিক খুঁজে পাচ্ছি না, আছে সবই, এখান থেকে ঘরের থেকে আর কোথায় যাবে, কিন্তু এমনভাবে লন্ডভন্ড হয়ে আছে যে খুঁজে পাওয়া যাচ্ছে না। সরস্বতী পুজোর আগে ওই জায়গাটা একটুখানি গোছাতে হবে, নইলে আর সাজার সাজার জিনিস কিছু খুঁজে পাবো না আমি। এবার নতুন একটা ফেস পাউডার কিনে এনেছিলাম, সেটা যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না, দেখতে হবে, সব ড্রয়ারে টয়ারের মধ্যে হয়তো রয়েছে, থাকলে এই ড্রেসিং টেবিলের মধ্যেই থাকবে। বালিশের কভার এখন পরালাম না, কোলবালিশ দুটো নিচে রেখেছি, কভার খুলে এখন সব রোদে দেবো। মানে যত যা আছে, কম্বল থেকে শুরু করে কোলবালিশ, মাথার বালিশ, সমস্ত কিছু চেয়ারে করে বাইরে রোদে দেবো। ওই জন্য কভার একটাও পরালাম না, খাটটা পুরো ফাঁকা রাখলাম। তারপরে চলে আসলাম এই ঘরে। বাবাই দেখছি পড়াশুনো করছে, ওর পড়া রয়েছে বিকেলে, বললাম না, ওই জন্য এখন পড়ছে। আমি ওকে বললাম তুই একটুখানি বারান্দায় টেবিলে গিয়ে পড়তে লাগ, আমি বিছানার চাদরটা তুলে নিই। যেই বলেছি, বলে কি না না আমার পড়া মুখস্থ হয়ে গেছে, থাক থাক আর পড়া লাগবে না, দুপুরবেলা স্নান টান করে তারপরে পড়াশুনো করবো। মানে সুযোগ পেলেই হয় আর কি, কি বলবো। তাই বলছি না না যা, আমার 5 মিনিট লাগবে বিছানার চাদরটা চেঞ্জ করতে। এবার দেরিও করা যাচ্ছে না, কারণ মাসি এসে গেছে, তো এখনই ঘর ঝাড়া মোছা করবে, তারপরে গিয়ে আমি বিছানা গোছালে আবার ধুলো পড়ে নোংরা হবে। আর আমি এখন ভয়েস ওভার দিতে বসে, বাইরে দিয়ে যত ফেরিওয়ালা মাছ আলা সব মানে হাঁক দিতে দিতে যাচ্ছে, সব ভয়েসের মধ্যে হয়তো চলে আসছে কিনা কে জানে। তো এই যে বিছানা তো তুলে দিলাম, বাবাই তো আর পড়লো না সকাল থেকে, এখন যদিও বেজে গেছে প্রায় 11টা, আর এখন পড়বে না। ওই তখন চাউমিন ম্যাগি খেয়ে তারপরে পড়ছিল, এতক্ষণ ধরে পড়ছিল। তো আমি আর কি করব, ভাবলাম যা তোর পড়া তুই পড়লে পড়, আমি স্যারের কাছে গিয়ে তুই বকা শুনবি, মার খাবি।
তারপরে আমি এখন বিছানার চাদর পাল্টে নিলাম। আর নতুন চাদর একটা রয়েছে, সেটা পাতবো করে ভালো কোনো অকেশন পাচ্ছি না বলে পাতা হয়নি। দেখি কোনো একদিন পাতা যাবে, মানে আমার ভুলেও গেছিলাম পাতার পরে, তারপরে মনে পড়লো তাই তো নতুন চাদরটা আছে আলমারির মধ্যে বোধহয় রেখে দিয়েছি, কোথায় রেখেছি কে জানে, এখন দেখতে হবে। যাই হোক, এখানে বিছনা গুছিয়ে দিলাম, এখন মাসি এসে ঝাড়া মোছা করে দেবে ঘরদোর। আর এই ঘরের বালিশগুলো দেওয়ার মতন আর চেয়ার নেই, 3টে চেয়ারই বাইরে বের করে 3টে না 2টো চেয়ার বাইরে বের করা, ওই জন্য জানলার এখানে দিয়ে রাখলাম। এই যে দেখো বাবাই রোদে গিয়ে বসে রয়েছে বাইরে। এখন আমার একটু এডিটের কাজ ছিল, সেগুলো করে ভিডিও আপলোডে বসিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়েছি, আর পেঁয়াজ কলিয়ে আলু ভাজা করছি। আর মাছ নিয়ে এসেছিল আজকে ছাল ওঠা ট্যাংরা মাছ। ওই মাছের কি আলাদা অন্য কোনো নাম আছে? ট্যাংরা, আমি তো জানি ছাল ওঠা ট্যাংরা মাছ বলেই আমরা বলি, মানে বড় সাইজের যেই ট্যাংরা মাছগুলো কেটে পিস পিস করে বিক্রি হয় কাটা রইয়ের মতো, ওরকম টাইপের। তো এই যে ভালো করে ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এর গায়ে না প্রচণ্ড পরিমাণে চর্বি থাকে, আর তেলের মধ্যে দিলে এই মাছ যে কী ফাটে, চোখ মুখ কানা হয়ে যায়। একটু বেশি করে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি যাতে না ফাটে। আর গায়ের যে তেলাগুলো, ওগুলো সব ডলে ডলে ঘষে ঘষে তুলে ফেলেছি, মানে কালো কালোগুলো তুলে ফেললে দেখেছি ফাটে কম, তাও ফাটে, ওই ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয়। তো এখন মাছের মশলা টশলা সব কড়াই আছে, একটু পেঁয়াজ কাটতে হবে, পেঁয়াজ আর ধনেপাতাটা কাটবো এখন। তো এখানে দেখো মাছ ভাজাটা সব করে নিয়েছি। প্রথমে দেখে মনে হচ্ছিল কতটা মাছ আছে, মানে এক গামলা। এবার তেলটা যেই ভাজার পরে শুকিয়ে গেছে, তারপরে দেখছি যে একদম অল্প হয়ে গেছে। আর এখানে মশলা দিয়ে, এটা তো এই মাছ না, একটু আদা রসুন দিয়ে পুরো মাংসের মতো করে রান্না করতে হয়, কষা কষা করে। তো সেইভাবেই আর কি রান্না করছি, মশলা কষাচ্ছি। ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, ডালটা সেদ্ধই রাখবো। ডাল বানিয়েছি শুধুমাত্র বাবাইয়ের জন্য, আমরা এই মাছের ঝোল দিয়েই খাবো, পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে খাবো। আর মাছ ভাজার পরে অনেকটা তেল বেরিয়েছিল, যেটা ওই বাটির মধ্যে করে তুলে রেখেছি। অতটা তেল খাওয়া উচিত না, তেল বেশি হয়ে যাবে। মাঝে কদিন আমি ভিডিও দিইনি, তো 2 দিন মনে হয় পর পর দিইনি ভিডিও, 2 দিন না 3 দিন। এবার ওই কারণে না অনেকগুলো ভিডিও জমে গেছে, ওই জন্য না এক দিনে অল্প অল্প ভিডিও শ্যুট করে 2 দিন করে একসাথে করে পোস্ট করছি। তো আজকে যেটা দেখতে পাচ্ছ, এটার পরের দিনকে সকালবেলা। এটা সকালে বাবাই স্কুলে যাবে, ওই জন্য বাবার জন্য ব্রেকফাস্ট রেডি করলাম। ভাত করলাম, আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত। বাবাও খাবে, ওর বাবাও খাবে ভাতটা। আর টিফিন বানিয়ে দিচ্ছি। বাবাই বললো একটু ব্রেড আর হচ্ছে বাটার দিয়ে টোস্ট করে দাও। এইবার কি বাবাই আবার কি টোস্ট করলে মানুষ কি হচ্ছে একটু রুটিটা সেকে তো দিতে হয়, ও রুটি সেকে খাবে না, ও এমনি কাঁচা রুটিতে বাটার দিয়ে মাখিয়ে দিতে হবে। এবার ওর সামনে বসে রয়েছে এখানে, এবার ওই জন্য আমি এইভাবেই বাটারটা লাগিয়ে নিলাম, বাটার গলিয়ে নিয়ে তারপরে লাগিয়েছি। তারপর যেই ওর স্নানে ঢুকেছে, আমি তখন আবার একটু সেকে দিলাম, নইলে পাউরুটি না সেকে খেলে কেমন গ্যাস হয় না বলো। এবার সেকেছি, তাও কি একদম হালকা করে, নিচটা যেই পাশে বাটার লেগেছিলো সেটা তো আমি সেকতে পারলাম না, আর নইলে গলে পড়বে। ওই অপর পিঠটা একটু একটু করে সেকে তারপর টিফিন কারিতে ভরে দিলাম। ও আর বুঝতে পারিনি, বেশি পোড়ায়নি তো, তাই বুঝতে পারিনি। এবার বাবাইদের স্কুলে ফুটবল ম্যাচ রয়েছে বোধহয়। এবার বাবাই আগের থেকে জানতো না, এবার ও তো আর নাম দিতে পারেনি, নইলে ওর তো ফুটবল খেলতে কত ভালোবাসে জানো। আজকে ফাইনাল ম্যাচ, এবার ওকে তো আর নিয়ে যাবে না, তাও স্কুলে যাচ্ছে। ওরা একটা ভূগোল বই পায়নি, মানে ক্লাসের কেউই পায়নি, পরে বলেছিল ক্লাস হতে হতে দিয়ে দেবে, তো এখনও দেয়নি। তাই জন্য ওকে পাঠালাম, দেখ যদি আজকে বইটা আনতে পারিস। 1 পিরিয়ডে বোধহয় ছুটি হয়ে যাবে, 1 পিরিয়ড না 2 পিরিয়ডে যেন ছুটি হয়েছিল আজকে। সে যাই হোক, নামটা তো প্রেজেন্ট হয়েছে। তো এখানে ভাত হয়ে গেছিলো, এখন ওদের দুজনকে খেতে দেবো। এবার বাবাই তো এমনি আলু সেদ্ধ ভাত দিয়ে একেবারে চটকে মেখে দিই, সেটা খেয়ে নেয়, কিন্তু ওর বাবার জন্য আবার আলু সেদ্ধটা আলাদাভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখতে হবে, তারপরেই খাবে উনি, তাছাড়া শুধু খেতে পারে না। ওদের ভাত টাত মেখে খেতে দিয়ে দিলাম, তারপর আমি চা বসিয়েছি। আমি চা খাবো, সকাল থেকে চা খাওয়ার মানে নিজের চা খাওয়ার আর সময় পাইনি। তো এখানে মুড়িটা এখন সকালবেলা তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসে দিল। আর বাজার আজকে আর কিছু করবে না, কালকে যে মাছ রান্না করেছিলাম না, সেই মাছ তো অনেকটাই ছিল। আমি আর তোমাদের দাদাভাই খেয়েছি, বাবাই দুপুরবেলা 1 পিস খেয়েছিল, জোর করে তাও খাইয়েছি, তাই 1 পিস খেয়েছিল, তাছাড়া ও খেতে চায় না। রাত্রেবেলা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। এবার সেই মাছ রয়েছে আজকে। তা ডাল তো কালকে বেশি করিনি, সেদ্ধ করেছিলাম অল্প, ডালটা আর নেই। আর কি আছে, কালকের আর কিছু নেই বোধহয়। তো আজকে রান্না করব, একটু শাক ভাজা করব। বেতো শাক এনেছিল সেই রবিবারে, সেই বেতো শাকটা রয়েছে, এখনও রান্না করা হয়নি, সেটাই আজকে করব ভাবছি। আর একটু সবজি দিয়ে ডাল খাবো, অনেক সবজি রয়েছে ফ্রিজে, এবার ওগুলো না রেখে দিলে সেই পচন ধরে যাবে, বেশি ঠান্ডায় থাকতে থাকতে না পচেই যায়, লাস্টে ফেলে দিতে হবে। আর মানে দাম দিয়ে নিয়ে এসছে, কোনো জিনিস ফেলতে আমার ভালো লাগে না। আর সবজি ডাল খেতে আমার কতদিন ধরে ইচ্ছাও করছিল, খাওয়া হয়নি, আজকে ভাবলাম তাই বানাই। মাছের ঝোল যখন রয়েছে,
ওটা দিয়ে আমাদের হয়ে যাবে দুপুরবেলা, বাবার জন্য একটা ডিম অমলেট কিংবা সেদ্ধ করে দিলে হবে। আমি তো জানতাম না ওর স্কুল এক পিরিয়ডে ছুটি হবে, আমি তো ভেবেছিলাম পুরো স্কুলই হবে, 3টের সময় হয়তো আসবে, 3টে কি 3:30টায় আসবে। আর দুপুরে যেহেতু মিড ডে মিল খায় 1:30টার সময়, তাহলে বাড়িতে এসে আর ওই মানে বিকেলবেলা আর ভাত খায় না, ওই খাবে রাতে, ওই জন্য ডিম টিম সেদ্ধ আর কিছু দিইনি। একেবারে রাতে বেলায় খাবে যখন ডিম ভেজে দেবো একটা, ভেজে ভেজে খেতে চাইলে খাবে, কি সেদ্ধ খেতে চাইলে খাবে, যা ইচ্ছা খাবে। তো এখানে ডালের মধ্যে আমি দেবো ফুলকপি, তারপরে মটরশুঁটি, বিনস, গাজর এগুলো দিয়েছিলাম। আর ওই যে শাকটা রয়েছে পাশে, ওটা ছাড়াতে হবে এখনও। আর ফুলকপিটা না অনেকটা বড় সাইজের ছিল, এবার হাফটা ডালের মধ্যে দিলাম, আর হাফ ভাবছি রেখে দিয়েও লাভ নেই, কারণ এই দিয়ে তরকারি করলে একটুখানি হবে, কোনোদিন তরকারি আর খাওয়াও হবে না, আর রেখে দিলে ওই কাঁটাটা শুকিয়ে যাবে, তার থেকে না ডালের সাথে একটু ভাজা করে নিই, তাই ভেবে তাই। আর কালকের পেঁয়াজকলি ভাজা একটু আছে, হ্যাঁ এবার মনে পড়েছে, কালকে পেঁয়াজকলি ভাজাও রয়েছে, আর এই ভাজাটাও করলাম। আলু আর দেবো না এর ভেতরে, ওই জন্য শুধুই ভাজা করব, ফুলকপি ভাজা। এখন তো মাসি এসেছিল, যতক্ষণ কাজকর্ম করছিল ঘরে ততক্ষণ ওই তরি তরকারিগুলো সব আমি কেটে কুটে গুছিয়ে নিলাম। তারপর আসলাম ডালটা একটু ভেজে নিচ্ছি, ভেজে আর কি সেদ্ধ করতে বসাবো। প্রেশারে দেবো না, এটা সোনামুগ ডাল, একদম খুব ভালো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি গামলায় করেই সেদ্ধ বসিয়েছিলাম, তো ভালো একদম সুন্দর গলে গেছে। একটু দানা দানা থাকলেই ভালো হতো এই ডালটা, কিন্তু সে এমন সেদ্ধ হয়েছে যে গলেই গেছিলো। এখানে সবজিগুলো সব কেটে ধুয়ে রেখেছি, শাকটাকেও বেছে নিলাম ছাড়িয়ে, শাকের মধ্যে একটু দিলাম বেগুন, একদম অল্প করে দিয়েছি, আর যা যা লাগবে এখানে সমস্ত কিছু কেটে কুটে গোছানো কমপ্লিট। চাল ভিজিয়ে রেখেছি, এখন এক এক করে রান্নাটা করতে পারলেই হয়। ঘড়ির কাঁটায় বাজে এখন 12টা 10, আর মাসি ঘর মুছেছে বলে ফ্যানটা চালানো রয়েছে। আর এদিকে বললাম না ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে, তো একদম সেদ্ধ হয়ে গেছে, কাটা দেবো এখন, একটুখানি হলুদ দিতে হবে, দিয়ে কাটা। আমি তো ভেবেছিলাম সবজিটা কোনো ভেজে টেজে দেবো না, একেবারেই ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করে পরে ফোড়ন দেবো, কিন্তু দেখলাম ডাল একেবারে সেদ্ধ হয়ে গেছে, এখন দিলে আর মানে ডাল একদম গলে যাবে, সবজি কাঁচা থেকে যাবে, তার থেকে একটু ভেজে সাঁতলে নিই। তো একেবারে ফোড়ন দিয়ে তেলের মধ্যে সবজিগুলো একটু সাঁতলে নিলাম, তাতে কি গাজর টাজরগুলো একটু নরম হয়ে গেল, তারপরে ডালের ভেতরে দিয়ে ফুটিয়ে নিলাম। আর ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে নিয়েছিলাম, দারুণ খেতে হয়। এটাতে একটু কাজু কিশমিশ দেওয়া যায়, একটু ঘি দেওয়া যায়, তাহলে আরও ভালো লাগবে। তো আমি ঘিটি দিইনি, ধনেপাতাটাই দিয়েছিলাম, কাজু কিশমিশ আর ঘরে ছিল না, সেটা আর দিইনি। তো এই হয়ে গেল সবজি ডাল। আর এখন আর ওই দুটো পদ ভাজা করা, আর মানে ফুলকপি ভাজা আর শাক ভাজা, এই দুটো করব। আর ডাল বসিয়ে একটুখানি অখেয়াল হয়েছি, বাইরে পাপোশগুলো তুলে ঘরে দিতে গেছি, আর দেখলাম উতলে পড়ে গেছে। এখন আবার কড়াইটাকে ধুতে হবে, গ্যাসটাকে মুছে তারপরে বসাবো ভাজাভুজি, নইলে না আবার গ্যাসের তাপে মানে আগুনের তাপ থাকবে তো এমনভাবে পুড়ে যাবে, ডাল পুড়ে গেলে দেখবে কেমন ওঠানো যায় না পরে, ওই জন্য আবার মুছে টুছে নিলাম। আর এই কথা বলতে বলতে দেখো ফুলকপি ভাজাটাও হয়ে গেছে, এখন শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি, ভাতও পড়ে গেল উতলে, মানে একটু চোখের অসাবধান হলেই সব উতলে উতলে পড়ে যাচ্ছে, আজকে কি হয়েছে কে জানে। তো এই যে শাক ভাজা বসিয়েছি, শাকের থেকে মনে হচ্ছে বেগুন বেশি হয়ে গেছে, দিলাম কিন্তু একদম অল্প একটুখানি, মানে একটা বেগুনের মনে হয় 3 ভাগের 1 ভাগ, 1 ভাগেরও কম দিয়েছি, তাও এরকম অবস্থা। তো গুড ইভিনিং, এখন সন্ধেবেলা, সন্ধ্যের চা বানাচ্ছি আমি। বাবাই এসে বিকেলবেলা ভাত খেয়েছে, মানে দুপুরবেলা আর খায়নি, ওর এক পিরিয়ডে ছুটি হয়েছিল, ততক্ষণ ওর দাদার বাড়িতে ছিল, ওখানেই দুপুরবেলা ভাত টাত খেয়ে দুপুরবেলা ওর বাবার সাথে 2:30টার সময় বাড়ি এসছে, তাই আর ভাত খায়নি। এখন সন্ধেবেলা ভাত খেলো, পড়তে যাবে আজকে আবার, তাই এখন আর চা খাবে না। আর আমি চাটা অনেকক্ষণ ধরে বসিয়ে ফোটাতে 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 একেবারে দেখছি কম হয়ে গেছে। এবার যেই আমি চা নিয়ে বসেছি, এখন এই বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে, এখন 7টা 10 বাজে। আর ঘরে আমি সন্ধে টন্ধে দিয়ে এসেছি, আজকে প্রদীপ জ্বালিয়েছি, প্রদীপের তেল দিলাম না, কারণ কালকে তো বৃহস্পতিবার, প্রদীপটা মাজতেই হবে, এখন আবার বেশি তেল দিলে তেলটাকে ফেলতে হবে, ওই জন্য। তো চলো এখন বসে চাটা খাই, তারপরে বাবাই পড়তে চলে গেলে এখন আমার ওই শাড়ির সাথে কোন ব্লাউজ পরবো সেটা মানে ভেবে চিন্তে মানে গুছিয়ে রাখতে হবে। তো মাঝে আর একটা দিন রয়েছে, আর তো কালকেই মানে ভয়েস ওভার দিচ্ছি যখন, তখন তো কালকেই সরস্বতী পুজো, এই ভিডিওটা যখন পাচ্ছ তোমরা, আগামীকালই সরস্বতী পুজো। তো এই অবস্থা, এখন বাবা এই যে রেডি হচ্ছে পড়তে যাবে বলে, কিন্তু আজকে আর পড়া হয়নি, গিয়ে ও ফিরে আসলো, যে 7:30 থেকে পড়া ছিল, আজকে পড়া থাকে না, ছিল আজকে সকালে পড়াটা বিকেলে করেছিল ওদের স্যার। তাই এখন এই সন্ধ্যের টাইমটা দিয়েছিল, সন্ধ্যেবেলা যাদের বাড়ি পড়ায় তাদের আবার নাকি আঁকার ক্লাস আছে, তাই বলে
আবার পড়া নাকি ক্যান্সেল করেছে, এটা অন্য একদিন পড়িয়ে দেবে। তাই তো আবার ভাবা, এই যে গেল, আমি লাইটটা জ্বেলে দিয়েছিলাম, বাইরেটা অন্ধকার অন্ধকার তো, বড় লাইটটা না জ্বালালে দেখা যায় না। এই গেল, এই 5 মিনিটের মধ্যেই আবার ফিরে চলে এসছে। যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। যা জমানো ভিডিও ছিল সব এখানেই শেষ হলো, কালকের থেকে আবার নতুন ভিডিও আসবে। দেখতে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।